কোরআন পাওয়া যায় না, থাকে তাসলিমা নাসরিন লেখা বই। আমার দেশের মেয়েরা যদি তাসলিমা নাসরিন লেখা বই পড়ে, আমার দেশের মেয়েরা দাঁড়িয়ে প্রসাব করতে শিখবে। কারণ এই তাসলিমা নাসরিনই বলেছে ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করতে পারে, মেয়েরা কেন পারে না। আমার দেশের মেয়েরা যদি এই নাসরিনের লেখা বই পড়ে, আমার দেশের মেয়েরা একাধিক বিবাহ করতে অভ্যস্ত হবে। কারণ এই মহিলাই বলেছে একজন ছেলে 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পারবে না। উনি 4টা বিয়ের পক্ষে। এটা পড়ান, এটা আপনার সন্তানের চরিত্র গঠন করবে। এর থেকে মহাগ্রন্থ পৃথিবীতে আর কোন গ্রন্থ নয়। কথা আসতে বলেন কেন? সুতরাং ইমানদারদের একটি কাজ হচ্ছে কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে। এরপরে ইমানদারদের আরেকটি কাজ, ঈমান আনার পরে আরেকটি কাজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার তরুণেরা, যুবকেরা খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আর জোরে, ঈমানদাররা পরস্পর বন্ধু, নারী আর পুরুষ বন্ধু। তাদের কাজ হচ্ছে সৎ কাজ আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। পক্ষান্তরে মুনাফিকদের কাজ হচ্ছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। মুনাফিকদের কাজ হচ্ছে ভালো কাজে বাধা দেওয়া, অন্যায় কাজে লেলিয়ে দেওয়া। কথা বলেন না কেন? এত আস্তে ঠিক বলেন কেন? আজ সুইমিং পুলে আমার দেশের এঢাল মেয়েদেরকে সুইমিং পুলে অর্ধনগ্ন করে নামিয়ে দিয়ে গ্যালারিতে বসে বসে আমার দেশের দায়িত্বশীলেরা হাতে করতালি দেয়। আমার দেশের মেয়েদেরকে ফুটবলে নামিয়ে দিয়ে গ্যালারিতে বসে হাতে করতালি দেয়। এদের লজ্জাও নয়, শরম নয়, ঠিক কিনা? আমার দেশের একটা কুকুরের লজ্জা আছে, কুকুরও তার লেজ দিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আমরা কোথায় চলে গেছি? আমার দেশের মেয়েরা আজ রাস্তায় নেমেছে, একটা টি শার্ট পরনে, একটি টাইলস, একটি জিন্সের প্যান্ট, বুকে কোনো ওড়না নাই। আমি মনে হয় বেশি বললাম? জি, এরকম আছে কিনা বাংলাদেশে? রাস্তায় চলতে গিয়ে এই সমস্ত পোশাকগুলো যখন নজরে বাঁধে, মাঝে মাঝে গুলো দেখি আর চিন্তা করি, পরে কেমন আর খুলে কেমন, এত টাইট। আমার মনে হয় যেন এটা গ্রিস লাগায় পরে, গ্রিস। আর খোলার সময় 4-5 জন টাইনি বের করে। লজ্জা শরম থাকলে আমার একটা মেয়ে এর 1% লজ্জা থাকলো এরকম পোশাক পরে না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা, গোটা বিশ্বের সমস্ত ঈমানদারদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে বলে দেন, তারা যখন রাস্তায় চলবে তারা যেন বড় চাদর দিয়ে বুকটা, পিঠটা, পেটটা ঢেকে রাখে। কার কথা? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না। রাস্তায় শব্দ করে মেয়েরা চলতে পারবে না। ফালা তাখদাউনা বিল কওল, ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারবে না পরপুরুষের সাথে। ফোন এসেছে, বাড়িতে স্বামী নাই, আপনি শুনতে, ফোন রিসিভ করতে বাধ্য। আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? উনি বাড়িতে নাই, পরে বলেন, পরে কথা বলেন, শেষ, এখানে শেষ। ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, রাস্তায় সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় মেয়েরা চলতে পারবে না। এই সিদ্ধান্তটা কে দিয়েছেন? এখন যদি মেয়েরা বলে এটা তাদের প্রতি জুলুম, ছেলেদের জন্য এরকম হলো না, মেয়েদের জন্য হলো কেন?
এটাই তো, এই জায়গায় তো প্রশ্ন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, বাগেরহাটে গরুর গোশতের কেজি কত? আপনারা যে কায়দায় জবাব দিয়েছেন মনে হচ্ছে আমি গরুর গোশত চাচ্ছি আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে, কুত্তার গোশত কয় টাকা কেজি? কুত্তার গোশত কেউ কেনেন না কেন? হারাম। কে বলেছেন হারাম? আল্লাহর নাম পুরুষের মতো জনগণ কে বলেছেন হারাম? আপনারা নিজের বোনকে বিয়ে করেন না কেন? কে বলেছেন হারাম? তো যে আল্লাহ আপনাকে কুত্তার গোশত খাইতে হারাম করলেন ওইটা আপনি মানলেন, সে আল্লাহ আপনাকে শুকরের গোশত হারাম করলেন ওইটাও মানলেন, সে আল্লাহই তো আপনাকে বলেছেন আপনি নিজের বোনকে বিয়ে করবেন না এটাও মানলেন, সে আল্লাহই বলেছে তুমি মেয়ে বগল কাটা জামা পরতে পারবে না, এটা আল্লাহরই নির্দেশ। তো ওইটা মানবেন এটা মানবেন না কে? বুঝতে পারি নাই। সুতরাং যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়ি সে আল্লাহর কথা মতোই আমি রাজনীতি করব, ঠিক কিনা? যেরকম কোরআন পাওয়া যায় না থাকে তাসলিমা নাসরিন লেখা বই। আমার দেশের মেয়েরা যদি তাসলিমা নাসরিন লেখা বই পড়ে, আমার দেশের মেয়েরা দাঁড়িয়ে প্রসাব করতে শিখবে। কারণ এই তাসলিমা নাসরিনই বলেছে ছেলেরা দাঁড়িয়ে প্রসাব করতে পারে, মেয়েরা কেন পারে না? আমার দেশের মেয়েরা যদি এই নাসরিনের লেখা বই পড়ে, আমার দেশের মেয়েরা একাধিক বিবাহ করতে অভ্যস্ত হবে। কারণ এই মহিলাই বলেছে একজন ছেলে 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পারবে না? উনি 4টা বিয়ের পক্ষে। এটা পড়ান, এটা আপনার সন্তানের চরিত্র গঠন করবে। এর থেকে মহাগ্রন্থ পৃথিবীতে আর কোন গ্রন্থ নয়। কথা আসতে বলেন কেন? সুতরাং ইমানদারদের একটি কাজ হচ্ছে কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে। এরপরে ইমানদারদের আরেকটি কাজ, ঈমান আনার পরে আরেকটি কাজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার তরুণেরা যুবকেরা খুব ভালো করে সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর জোরে, ঈমানদাররা পরস্পর বন্ধু, নারী আর পুরুষ বন্ধু। তাদের কাজ হচ্ছে সৎ কাজ আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। পক্ষান্তরে মুনাফিকদের কাজ হচ্ছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের কাজ হচ্ছে ভালো কাজে বাধা দেওয়া, অন্যায় কাজে লেলিয়ে দেওয়া। কথা বলেন না কেন? এত আস্তে ঠিক বলেন কেন? আজ সুইমিং পুলে আমার দেশের এঢাল মেয়েদেরকে সুইমিং পুলে অর্ধনগ্ন করে নামিয়ে দিয়ে গ্যালারিতে বসে বসে আমার দেশের দায়িত্বশীলেরা হাতে করতালি দেয়। আমার দেশের মেয়েদেরকে ফুটবলে নামিয়ে দিয়ে গ্যালারিতে বসে হাতে করতালি দেয়। এদের লজ্জাও নয়, শরমও নয়, ঠিক কিনা? আমার দেশের একটা কুকুরের লজ্জা আছে, কুকুরও তার লেজ দিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে। আমরা কোথায় চলে গেছি? আমার দেশের মেয়েরা আজ রাস্তায় নেমেছে, একটা টি শার্ট পরনে, একটি টাইলস, একটি জিন্সের প্যান্ট, বুকে কোনো ওড়না নাই। আমি মনে হয় বেশি বললাম? জি, এরকম আছে কিনা বাংলাদেশে? রাস্তায় চলতে গিয়ে এই সমস্ত পোশাকগুলো যখন নজরে বাঁধে, মাঝে মাঝে গুলো দেখি আর চিন্তা করি পরে কেমন আর খুলে কেমন, এত টাইট। আমার মনে হয় যেন এটা গ্রিস লাগায় পরে, গ্রিস। আর খোলার সময় 4-5 জন টাইনি বের করে। লজ্জা শরম থাকলে আমার একটা মেয়ে এর 1% লজ্জা থাকলো এরকম পোশাক পরে না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছেন,
কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে রাসূল, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা, গোটা বিশ্বের সমস্ত ঈমানদারদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে বলে দেন, তারা যখন রাস্তায় চলবে তারা যেন বড় চাদর দিয়ে বুকটা, পিঠটা, পেটটা ঢেকে রাখে। কার কথা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, রাস্তায় শব্দ করে মেয়েরা চলতে পারবে না। ফালা তাখদাউনা বিল কওল, ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারবে না পরপুরুষের সাথে। ফোন এসেছে, বাড়িতে স্বামী নাই, আপনি শুনতে, ফোন রিসিভ করতে বাধ্য, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? উনি বাড়িতে নাই, পরে বলেন, পরে কথা বলেন, শেষ, এখানে শেষ। ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, রাস্তায় সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় মেয়েরা চলতে পারবে না। এই সিদ্ধান্তটা কে দিয়েছেন? এখন যদি মেয়েরা বলে এটা তাদের প্রতি জুলুম, ছেলেদের জন্য এরকম হলো না, মেয়েদের জন্য হলো কেন? এটাই তো, এই জায়গায় তো প্রশ্ন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, বাগেরহাটে গরুর গোশতের কেজি কত? আপনারা যে কায়দায় জবাব দিয়েছেন মনে হচ্ছে আমি গরুর গোশত চাচ্ছি আপনাদের কাছে। আচ্ছা ঠিক আছে, কুত্তার গোশত কয় টাকা কেজি? কুত্তার গোশত কেউ কেনেন না কেন? হারাম। কে বলেছেন হারাম? আল্লাহর নাম পুরুষের মতো জনগণ, কে বলেছেন হারাম? আপনারা নিজের বোনকে বিয়ে করেন না কেন? কে বলেছেন হারাম? তো যে আল্লাহ আপনাকে কুত্তার গোশত খাইতে হারাম করলেন ওইটা আপনি মানলেন, সে আল্লাহ আপনাকে শুকরের গোশত হারাম করলেন ওইটাও মানলেন, সে আল্লাহই তো আপনাকে বলেছেন আপনি নিজের বোনকে বিয়ে করবেন না এটাও মানলেন, সে আল্লাহই বলেছে তুমি মেয়ে বগল কাটা জামা পরতে পারবে না, এটা আল্লাহরই নির্দেশ। তো ওইটা মানবেন, এটা মানবেন না কেন? বুঝতে পারি নাই। সুতরাং যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়ি, সে আল্লাহর কথা মতোই আমি রাজনীতি করব, ঠিক কিনা জানেন? সুতরাং যে কথা বলতেছিলাম, ইমানদারদের কাজ হচ্ছে সৎ কাজ আদেশ, অন্যায় কাজে বাধা, এই কাজটি করতে হবে। ইমানদারদের আরো কাজ রয়েছে, অনেকগুলো কাজ, তার মধ্যে আরেকটি হচ্ছে কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর জোরে, ঈমানদারদের আরেকটি কাজ হলো তাদের জান এবং মাল দুটি আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। বিনিময়ে আল্লাহ তাদের জান্নাত দেবেন, জান্নাতের মালিক বানায় দেবেন। জান্নাত কাউকে দান করা হবে না। বাপ মরে যাওয়ার পরে বাপের জমি যেমন ছেলেরা তাদের নামে কাগজ হয়ে যায়, তাদের নামে রেজিস্ট্রি হয়ে যায়, যারা জান্নাতে যাবেন আল্লাহ তারা তাদের জন্য দলিল করে দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তাদের নামে জমি পেপারস হয়ে যাবে, এই জান্নাতের মালিক আমি। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদের এই কাজ হচ্ছে তার জান এবং মাল দুটি কার জন্য? আল্লাহর জন্য আপনাকে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, একজন যুবক তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের মাঠে যেতে চাই, আমার অস্ত্র দেন। নবীজি বললেন অস্ত্র পাবো কোথায়? সাহাবী বললেন আপনার হাত দিয়া যা দেবেন সেটা আমি অস্ত্র হিসেবে ব্যবহার করব। আল্লাহর নবী একটি শুকনো খেজুরের ডাল যুবকের হাতে তুলে দিলেন। যুবক বলছেন আমি বিশ্ব নবীর দেওয়া শুকনো খেজুরের ডাল নিয়ে আমি যুদ্ধের মাঠে রওনা দিলাম। আমি আঘাত করে শুরু করে দিলাম। আল্লাহর কসম একটা ধারালো তরবারি দিয়ে আঘাত করে যেমন হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল, এভাবেই প্রাণ ছিল। হযরত মুআয এবং মুআওয়াজ দুই ভাই এখনো তারা যৌবনে পাও দিতে পারেন। একজন একটু বড় আর একজন একটু ছোট। দুইজনে যুদ্ধের মাঠে যেতে চায়। অনেক পিড়াপিড়ি করে
বিশ্ব নবীর কাছ থেকে তারা অনুমতি নিয়ে নিলেন, যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধের মাঠে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন ভদ্রলোক যুদ্ধের এক কর্নারে দাঁড়ানো। হযরত মুআয এই লোকটির কাছে গিয়ে বলছেন, চাচা যান, জীবনে শুনেছি আবু জাহেল আল্লাহর নবীকে দারুণ কষ্ট দিয়েছে, কিন্তু কোনোদিন তাকে আমরা দেখি নাই। দেখতে চাই লোকটি কেমন যুদ্ধ করতে চাই তার সাথে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুআযের এই প্রস্তাবনা আমি দারুণ ভাবে বিব্রত হতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম, আমি তাচ্ছিল্য ভাবে খুবই তুচ্ছ দৃষ্টিতে আমি তাদের দেখায় দিলাম, ওই যে লম্বা মাথা লম্বা গলা এই লোকটি হচ্ছে আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখানোর সাথে সাথে হযরত মুআয সিংহ পুরুষের মতন দৌড় দিলেন। তারা গিয়ে আবু জাহেলকে ঘিরে ফেললো। দুদিক দিয়ে অস্ত্র শুরু হয়ে গেল, আঘাত করতেছে। আমি দূর থেকে তাদের যুদ্ধ পরিচালনার রণকৌশল আমি দেখতে লাগলাম দূর থেকে। এক পর্যায়ে আমি দেখলাম আবু জাহেল তরবারি একটা আঘাত করে হযরত মুআযের বাম হাতে একটি কোপ দিয়েছে, বাম হাতটা ঝুলে পড়েছে। জ্বলন্ত হাত নিয়ে যুদ্ধ পরিচালনা করা তাদের জন্য দারুণ অসুবিধা বোধ হচ্ছে। এই জন্য আমি দেখলাম হযরত মুআয বাম হাতটা পায়ের নিচে রেখে একটা ঝাঁকি দিয়ে শরীর থেকে সম্পূর্ণ হাতটা মুক্ত করে ফেললেন। এরপর হযরত মুআয ডান হাত দিয়ে আবু জাহেলকে এত জোরে একটা আঘাত করলেন, এক আঘাতে কাফের নেতা আবু জাহেলের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জোরে সোরে জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।